বড় ভাই কাকন তো আপনার মাল নিয়ে ভাগছে। কি? ওই কাকনের এত বড় সাহস আমার মাল নিয়ে ভাগছে? আরে বস টেনশন করেন না, আমাদের শিশির আছে না, ও এতক্ষণ ময়দানে পৌঁছাই গেছে। শিশির ভাই মালটাকে নেন। কিরে তোর তো দেখছি সাহস অনেক বাইরে গেছে, তুই জানিস না তুই কার মাল নিয়ে ভাবছি? ভাই বন্দুকটা দেন দিয়ে ওরা ফুটাই দেই। নে নে ধর। না থাক ভাই, আমার বন্দুক থেকে ভয় লাগে, আপনি গুলি করেন। শোন অত চাওয়া বাদ দিয়ে ওকে আমার সাথে ধরে নিয়ে আয়। এই না হলে আমার বাঘের বাচ্চা। এই 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 তুই জানিস না তুই কার মালে হাত দিছিস? তুই শাহ আলমের মালে হাত দিছিস। তুই আমার খেয়ে আমার পরে আমার বাসায় লাথি মারিস, তোর সাহস কেমনে হলো আমার মাল নিয়ে ভাগার? আলম ভাই এবার কেন মতন আমাকে মাফ করে দেন ভাই, এরকম ভুল আমি আর কোনোদিন করব না। আমার ডিকশনারিতে ক্ষমা বলতে কিছুই নেই। এই জিল্লু মালটা নে। এই আশিক লাশটাকে গুম করে ফেল। ঠিক আছে ভাই। কিরে শিশির, তোর নাকি ছোট ভাই শহর থেকে বাড়িতে আইছে? হ্যাঁ ভাই, কিছুদিন ছুটি পেয়েছে তো একটু বেড়াতে আসলো, এই কিছুদিন পরে আবার চলে যাবে। তোকে বললাম এসব লেখাপড়া দিয়ে কিছু হবে না, তো ছোট ভাইটাকে আমার কাছে নিয়ে আয়। লেখাপড়া করে যে কয় টাকা ইনকাম করতে পারবে এর চাইতে আমার সাইডে কাজ করলেই তো অনেক টাকা ইনকাম করতে পারবে। না ভাই, আমি তো লেখাপড়া করতে পারিনি, বাবা মারা যাওয়ার পরে লেখাপড়া আর হয়নি আমার দ্বারা, তো ভেবেছি ছোট ভাইটাকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করব। আচ্ছা তুই যা ভালো মনে করিস, চল এলাকাটা ঘুরে আসি। না ভাই, আমি এখন যেতে পারবো না, ছোট ভাইটা মনে হয় বাড়িতে চলে আসছে, যাই দেখি বাড়িতে। ও আচ্ছা, তাহলে তুই বাড়িতে যা, আর সময় করে তো ছোট ভাইটাকে আমার সাথে দেখা করে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে ভাই, এই নাই চ। কিরে ও কি বাড়িতে আসে না এখনো, না কোথায় গেল? চল তো ওকে খুঁজতে হবে। আরে ভাইয়া, আরে ভাইয়া কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি রে, কিন্তু তুই এভাবে একা একা বেরোইছিস কেন? আমি তোকে সারা গ্রাম ভরে খুঁজে বেড়াচ্ছি, তুই কি জানিস না গ্রামের অবস্থা ভালো না এখন? অনেক দিন ধরেও তো গ্রামে আসা হয় না, তাই একা একা বাড়ি ভালো লাগতেছিল না, তাই একটু ঘুরতে আসলাম ভাইয়া। তুমি জানো তোমার ভাই কখন থেকে তোমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে? তোমার জন্য কত তোমার ভাইয়ের টেনশন হয় তুমি কি জানো, বুঝতে পারো? তোমাকে নিয়ে কত তার ভয় হয়। এই চুপ থাক, এই চ, অনেক বেলা হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। সারাদিন তো মনে হয় এসে এখন কিছু হাসি।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি, তোদের যন্ত্রণায় তার ভালো থাকতে পারি না রে। কেন স্যার হঠাৎ এরকম কথা বলতেছেন যে? হ্যাঁ, তোকে তো দেখা যায় ভোলা ভালা, তুই তো আসলে ভোলা ভালা না রে, তোকে আমি খুব ভালো করে চিনি। আর স্যার কি যে বলেন আপনি। শোন, তোর বাবা ছিল একজন মাস্টার, তিনি ভালো একজন মানুষ ছিল, তুই যেরকম হবে ভাবতেই পারিনি। খালি তোদের বিরুদ্ধে কোনো তথ্য সাক্ষী নেই রে, তাহলে কবে তোদের ভরে দিতাম। আচ্ছা স্যার, আপনার সাথে দেখা হবে কোনোদিন যদি তথ্য সাক্ষী জোগাড় করতে পারেন। শোন, বুঝবি, যাদের সাথে মিশে কাজ করছিস না, তারাই তোদেরকে একদিন নিঃস্ব করে দেবে। আচ্ছা স্যার, পরেরটা পরে দেখা যাবে, এখন আমার কাজ আছে, আমি চলে যাব। এই চল। বুঝলি না রে? বুঝবি। এই চলো, স্টার্ট দাও। আসসালামু আলাইকুম শালম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে শিশির তোর? এই তো ভাই, ছোট ভাইটাকে নিয়ে আসলাম আপনার সাথে দেখা করানোর জন্য। আরে ছোট, কি অবস্থা তোর? কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। লেখাপড়া করতে গিয়ে দেখি এই ভাইটাকে ভুলেই গেছিস। আরে ভাই কি যে বলেন। শিশির, তোর ভাইটাকে নিয়ে ভিতরে যা, খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাবি। না ভাই থাক, ও আবার গতকাল চলে যাবে, বাসায় যে ব্যাগ টেক সব গুছাতে হবে, ওকে নিয়ে আর চলে যাই, পরে আর যদি আবার কোনোদিন আসে পেট ভরে এসে খেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তোর ছোট ভাইকে নিয়ে চলে যা, আমার আবার এখানে একটা মিটিং আছে, ওইখানে মিটিংটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা ভাই থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। চল। কিরে সাকিব, দাঁড়াইলি কেন? আহ, আচ্ছা ভাই তোমরা যাও, আমি আসছি। তুই আবার এখন কই যাবি? শালম্বা রাস্তা নাই তো প্রথম আসলাম, তাই একটু ঘুরে দেখি, কিছুদিন পর তো চলেই যাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, আমার একটু কাজ আছে, আমি চলে গেলাম। ভাই নতুন একটা জিনিস আছে ভাই, সেই করা ভাই। এই দেখেন ভাই, জাপানি মাল একবারে খায় তো ভাই। দেখেন ভাই, সেই মাল আনছিস রে, আমার মনের মতো একটা মাল আনছিস। এতদিন পর জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ ভাই, আপনার মাল বলে কথা, এখন তোর মালকে আপনাকে দেয়া যাবে? হ্যাঁ অবশ্য, অনেকদিন পর একটা মাল আনছিস, একদম আমার মনের মতো। ভালো লাগছে রে তোর, আমার খুব ভালো লাগছে। আচ্ছা ভাই, তাহলে আমার দিনা বানোটা সেরে ফেলেন। এই ওর দেনা পাওনাটা সেরে ফেল। ভাই ভাই ভাই, শিশিরের ছোট ভাই তো সব ভিডিও করতেছে। এই ওকে ধরে নিয়ে আয় তাড়াতাড়ি।
বড় ভাই ওরা আর কি কমু, ও তো শিশিরের ছোট ভাই, ওরা ভালো মতো বুঝায় কয়ে দেন যে ভিডিওটা ডিলিট করে, তারপরে ওকে ছেড়ে দেন। আরে ছোট, তুই এই কাজ করতে গেছিস কেন? তুই ছোট মানুষ, বুঝতে পারিস নি? ভিডিওগুলো ডিলিট করে দে। না, আমি এই সব কিছু ডিলিট করবো না। আপনাদের সব কুকর্ম আমি ফাঁস করে দেবো। আমি এই সব ভিডিও থানায় গিয়ে দেখাবো, আর আপনাদের সব কুকর্ম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সারা দুনিয়াকে জানাবো। বড় ভাই ও তো বেশি কথা কইতেছে, একটা কাজ করেন, ওরে উপরে পাঠাই দেন। দে ভাই দে, ভিডিওগুলো ডিলিট করে দে, আর এগুলো কাউকে বলিস না। না, আমি আপনার কথা শুনবো না। এবার আপনার শাস্তি আপনাকে পেতেই হবে। এই লাস্টে চক্কা কাপড় পদ্মা নদীতে ফেলে দিয়ে আয়। খুব নির্মম ভাবে ওকে হত্যা করা হয়েছে। আমার ভাইকে কারা মেরেছে? তোর নিজের মানুষই তোর পায়ে কোরাল মেরেছে। ভাইয়া, তুমি কি আমার মৃত্যুর প্রতিশোধ নিবে না? যাও, তুমি আমার মৃত্যুর প্রতিশোধ নাও, কিন্তু কোনো খুন খারাপি করে নয়। আমি চাই আমার মৃত্যুর প্রতিশোধটা কোনো খুনির হাত দিয়ে না হোক। তুমি যাও ভাইয়া, আমার মৃত্যুর প্রতিশোধ নাও ভাইয়া। তুমি যাও, তুমি যাও। রক্তরেখা, রক্তরেখা, রক্তে লেখা। সালাম ভাই, আমাদের সব জায়গায় তো পুলিশ হামলা করছে। কি কি বলিস তুই? সালম ভাই, আপনার ডেরায় পুলিশ আক্রমণ করে তো আপনার ডেরার সব মাল নিয়ে গেছে। কি বলো? কিভাবে? আমি সেই মানুষ যাকে কেউ থামাতে পারে না। রক্তরেখা, রক্তরেখা, আমার নামে জেগে ওঠে রাত, আমার পথে আগুনের হাত ছানি, আমি ন্যায়ের শেষ সৈনিক। রক্তরেখা, এই শাহ আলম, এতদিন তোর বিরুদ্ধে কোনো এভিডেন্স পাইনি, এখন পুরো সাক্ষী আমার হাতে, এখন তুই কই পালাবি? হাত ছানি, এই হাত উঁচু কর। আমি ন্যায়ের শেষ আগা, আগা। সৈনিক। রক্তরেখা। এই শিশির, কাজটা তুই একদমই ভালো করিসনি। তোর সাথে আমার দেখা হবে ফেস টু ফেস। আমিও চাই তোর সাথে আবার দেখা হোক। ওঠে রাত, আলবিদা। এই আগা। আমার পথে হাত উঁচু কর। আগুনের হাত ছানি, আমি ন্যায়ের শেষ সৈনিক। রক্তরেখা।